নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোই অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোইটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোইটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গ্রহ রাশির উপর সিচুয়েশন বেস করে। বৃষ রাশির আপনার কিন্তু 3rd হাউসে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু সঞ্চার করেছে, সেখানে কিন্তু শুক্রদেব যুক্ত হচ্ছে, এবং আপনার 22 তারিখে বুধও কিন্তু সেখানে 3rd হাউসে আপনার জুতি তৈরি করে। আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, কিন্তু 10 তারিখ থেকে আপ টু 22 তারিখ আপনাকে কিন্তু
অনেকটা সতর্ক সচেতন, আপনাকে অনেক অ্যাডজাস্টেবল হবে, আপনার উগ্রচেতা মনটা আপনার চেঞ্জ করতে, উগ্র মানসিকতা আপনার চেঞ্জ করতে হবে, শরীরটা নিয়ে আপনার শরীরে প্রেশার বাড়তে হবে, শরীরে খাওয়া দাওয়ার প্রবলেম আছে, ঘুমটা কমে যেতে, প্রচুর টেনশন বেড়ে যেতে পারে, অনেক কিছু সাজানোর জিনিস আপনার নষ্ট হয়ে যেতে পারে। বিশ্বরাশি অনেক কিছু সাজানো জিনিস আপনার নষ্ট হয়ে যেতে পারে। আপনার ঔদ্ধত্য, ইগোইস্টিক ভাবটা আপনার কাটাতে হবে। আপনার ডাক্তার কাছে একাধিকবার যেতে, আপনার জন্য, আপনার ফ্যামিলি কারোর জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পার্টনার যেতে হতে পারে, আপনার নিজের হেলথের জন্য ডিস্টার্ব হতে পারে। শুধু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। অর্থ আসবে ঠিকই, কিন্তু আপনার অর্থ খরচ হবে। আপনার নিজের কথার দ্বারা, নিজের স্কিলের দ্বারা কিন্তু আপনাকে অর্থ রোজগার করে নিতে হবে। এবং এই সময় কিন্তু আপনার নতুন চাকরি, নতুন কোম্পানিতে আপনার টাই আপ হতে পারে। আপনি শেয়ার থেকে ইনভেস্ট হবেন, শেয়ারে ইনভেস্ট করে, শেয়ার জন্য বোঝে শেয়ার ইনভেস্ট করতে, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন, বা শেয়ারে ইনভেস্ট পুরো অতীতে আপনি করে সেখানে লাভবান হবে। আপনার এই সময় কিন্তু যোগাযোগ রাস্তা ভালো তৈরি হবে। ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক ঠিক থাকলে ফ্যামিলির প্রতি আপনার কিন্তু খরচ বাড়বে। ফ্যামিলি, বিশেষ করে বাবা মা বা বয়স্ক যে গুরুজন, তাদের হেলথের প্রতি আপনার খরচ বাড়বে। সন্তানের জন্য কিন্তু আপনার একাধিক কারণে আপনার খরচ বাড়বে। সন্তানের ইচ্ছা পূর্তি হবে, সন্তানের যে আপনার টেনশন বাড়তে পারে। এসে কিন্তু সতর্ক থাকবেন। চাকরির জায়গায় কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, ব্যবহারটা ঠিক রাখতে হবে। ব্যবসার জায়গায় কিন্তু আপনাকে মানে 15 তারিখ পর্যন্ত, 10 তারিখ থেকে 15 তারিখ ব্যবসায়ীরা ঠিক থাকবে। 15 তারিখের পরে সূর্য যখন ট্রানজিট করবে, তখন কিন্তু ব্যবসায়ী একটু টালমাটাল হবে। কর্মচারী আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, কাজ ছেড়ে দিতে পারে, মেনটেন্যান্সের ডিস্টার্ব হতে পারে। তার জন্য কিন্তু আপনার ব্যবসা একটু ঢিলে হতে পারে। তার যে 15 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু গুছিয়ে নিতে হবে। এবং দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। অবশ্যই পার্টনারের জল বেশি করে খেতে, আপনি জলটা বেশি করে খাবেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। বিশেষ করে 20 তারিখের পর থেকে মঙ্গল যখন মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে 21 তারিখে, আপনার কিন্তু এই সময় কিন্তু আস্তে আস্তে শরীরটা ঠিক হবে, পার্টনার সাথে রিলেশনটাও ভালো হবে। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনাকে পার্টনার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে, ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। 20 তারিখ বা 21 তারিখের পর থেকে পার্টনারের সুসম্পর্ক হবে, বিয়ে অনুষ্ঠানে যাবেন, সুসম্পর্কে একটা প্রতিষ্ঠিত হয়ে থাকবে। এটা যে আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে। কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, সেটাও আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রীতে, যে কোনো কর্মের জন্য প্রার্থনা যে আপনাদের সহযোগিতার জন্য রেডি। অনলাইনে, অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে আপনি কিন্তু, বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।